আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই একটি হাদিস কুরসিতে তিনি তার মুমিন বান্দাদের কার্যক্রম বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, কারো ক্ষমতাকে কখনো ভয় করবে না যতক্ষণ না আমার ক্ষমতার রাজত্ব থাকবে, আর আমার ক্ষমতা কখনো নিঃশেষ হবে না। হে আদম সন্তান, কখনো রিজিক নিয়ে সংকীর্ণতা ভয় করবে না, কারণ আমার ভান্ডার পরিপূর্ণ, আমার ভান্ডার কখনোই ফুরিয়ে যাবে না। ও আদম সন্তান, আমি তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই কোনো তামাশা করো না। আমি তোমাদের রিজিকের নিশ্চয়তা দিলাম, টেনশন করে নিজেদেরকে ক্লান্ত করো না। এখানে অঙ্গ প্রত্যঙ্গের ক্লান্তর কথা বোঝায়নি, বুঝেছে উদ্বিগ্ন অন্তরকে ক্লান্ত করা। অন্তরে যখন আল্লাহর উপর ভরসা করবে, তখন হাত পা কাজ করবে, অর্থাৎ পরিশ্রম করবে। আমি তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই কোনো তামাশা করো না। আমার বরত্বের কসম, আমি তোমাদের জন্য যা নির্ধারণ করেছি তার উপর সন্তুষ্ট থাকো। আমি তোমাদের অন্তরকে ও শরীরের প্রশান্তি দেব, তখন তুমি আমার নিকট প্রশংসিত হবে। আর আমি তোমাদের জন্য যা নির্ধারণ করেছি তার উপর যদি সন্তুষ্ট থাকো, আমার মহত্ব ও বরত্বের কসম, দুনিয়ার কর্তৃত্ব আমি তোমাদেরকে দিয়ে দেব, তখন তুমি বন্য প্রাণীদের মতো মরুভূমিতে ছুটতে থাকবে। আমি তোমাদের জন্য যা নির্ধারণ করেছি তাছাড়া কিছুই খুঁজে পাবে না, তখন তুমি হবে আমার নিকট নিন্দিত। এ বনি আদম, আমি 7 আসমান এবং 7 জমিন কোনো ব্যর্থতা ছাড়াই সৃষ্টি করেছি। তুমি কি মনে করো কোনো কষ্ট ছাড়াই একটু রুটি তোমার কাছে পাঠাতে আমি ব্যর্থ হব? হে আদম সন্তান, আমাকে আগামী দিনের রিজিক নিয়ে প্রশ্ন করো না, যেমনটা আমি তোমাদের কাছে সামনের দিনের আমল খোঁজ করি না। ও বনি আদম, আমি তোমাদেরকে ভালোবাসি, সুতরাং তোমার উপর আমার অধিকার হলো আমাকে ভালোবাসো, আল্লাহর প্রেমিক হও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।